তো বর্তমানে আপনারা পিএসসির গতিবিধি হয়তো দেখেছেন, কোনো কিছুই নেই, ঠিক আছে। কোনো রকম বড়সড় কিন্তু আপডেট নেই পিএসসিতে বর্তমানে। কারণ একটাই ছিল, পিএসসিতে কোনো রকম সদস্য ছিল না এবং চেয়ারম্যানও ছিল না, ঠিক আছে। তো বর্তমানে এখন কিন্তু চেয়ারম্যান নিয়োগ হয়ে গেছে, শুধুমাত্র জয়েনিং বাকি রয়েছে। তো হয়তো শীঘ্রই একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। এবার হয়তো পিএসসি জেগে উঠবেন, একটা গুরুত্বপূর্ণ আপডেট। পিএসসি প্রথমে কোন কোন পদে বিজ্ঞপ্তি প্রকাশিত করতে পারে আশা করি আপনারা জানেন। পিএসসিতে মোটামুটি প্রায় 11+ ইন্ডিয়ান নোটিফিকেশন কিন্তু রয়েছে। তো 2024-এ কিন্তু নোটিফিকেশন প্রকাশিত করেছিল কমিশন, কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করতে পারেনি কমিশন। কী কারণ ছিল সেটা আমরা আশা করি জানি, এবং এর আগেও তো চেয়ারম্যান ছিলেন, কেন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি 2025-এ। বর্তমানে এখন 2026, কোনো রকম রিক্রুটমেন্ট নোটিফিকেশন রাজ্যে প্রকাশিত করতে পারেনি কমিশন। তো গতকালই চ্যানেল আপডেট দেওয়া হয়েছে, চেয়ারম্যান নিয়োগ হয়ে গেছে, এখন বর্তমানে জয়েনিং বাকি রয়েছে। পিএসসি অবশ্যই এবার কিন্তু দ্রুত দৌড়াবে, কারণ এর আগে অনেকবার কিন্তু পিএসসিতে রিক্রুটমেন্ট নোটিফিকেশন ঝড় প্রকাশিত করে তো প্রচুর নোটিফিকেশন প্রকাশিত করেছে, 11+ ইন্ডিয়ান নোটিফিকেশন প্রকাশিত করেছে কমিশন, কিন্তু ফুল নোটিফিকেশন প্রকাশিত করার কোনো রকম নামগন্ধই নেই, ঠিক আছে। সব সদস্যদের শীঘ্রই হয়তো জয়েন করা হবে। তো গতকালে চ্যানেল আপডেট দেওয়া হয়েছে যে শ্রী দেবল রয় বর্তমানে এখন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান, ঠিক আছে। তো এখানে দেবাশিস বন্দ্যোপাধ্যায় মেম্বার, বর্তমানে সদস্য পাবলিক সার্ভিস কমিশনের। তারপর দিগন্ত বাগচি মেম্বার, বর্তমানে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ করা হলো। তো আর যেহেতু পিএসসি 11+ ইন্ডিয়ান নোটিফিকেশন প্রকাশিত করেছে, তো অবশ্যই কিছু না কিছু ফুল নোটিফিকেশন প্রকাশিত করবে হয়তো ফেব্রুয়ারি মাসেই। এই বিষয়ে কিন্তু পিএসসির প্রাক্তন স্যারকে জিজ্ঞাসা করা হয়েছিল আইডোর ভ্যাকেন্সি কবে নাগাদ প্রকাশিত হতে পারে এবং প্রকাশিত হবে কি না দিয়েছেন। তো সেটা ঠিক হলে তো বলবো। তো এখনও পর্যন্ত তো আইডো যে ভ্যাকেন্সি, ঠিক আছে, আইডো ভ্যাকেন্সি প্রকাশিত হবে এখনও পর্যন্ত তো ঠিক হয়নি, কারণ চেয়ারম্যান জয়েন করতে চলেছেন বর্তমানে। জয়েন করলে আস্তে আস্তে সব বের হবে, ঠিক আছে। চেয়ারম্যান তো নিয়োগ হয়ে গেছে, কিন্তু এখনও পর্যন্ত জয়েন হননি। তো জয়েন হলেই কিন্তু আস্তে আস্তে সব রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করবে কমিশন। পিএসসির বিষয়ে প্রাক্তন স্যারকে আরও কিছু বিষয়ে জিজ্ঞাসা করেন। তো চেয়ারপারসন শ্রী দেবল রয় সহ আরও 3জন মেম্বার অ্যাপয়েন্ট হয়েছেন। ভোটের আগে ডোলসেস 24 বা অন্য এক্সাম সম্পর্কে কি কোনো মেজর আপডেট আসার চান্স থাকতে পারে, তো একজন জিজ্ঞাসা করেছেন। তো প্রাক্তন স্যার রিপ্লাই দিয়েছেন, তো এখনও জয়েন করেননি, জয়েন করার পর বোঝা যাবে, ঠিক আছে। ডোলসেস 24 এক্সাম কবে নাগাদ হতে পারে জিজ্ঞাসা করা হয়েছিল। তো আপডেট পাওয়া গেছিলো কিছুদিন আগে যে মাসে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু কিছুদিন আগে ডেপুটেশনে কয়েকজন চাকরি প্রার্থী গিয়েছিল, সেখান থেকে বলা হয়েছে যে মার্চের মধ্যে কোনো রকম সম্ভব নয় ডোলসেস 24 এক্সাম নেওয়ার। তো হয়তো ভোটের পরেই হবে, এমনই কিন্তু আপডেট পাওয়া গিয়েছিল। তো বর্তমানে যেহেতু এখন চেয়ারম্যান নিয়োগ হয়েছে এবং শুধুমাত্র জয়েন করা বাকি, তো হয়তো জয়েন হলেই আশা করা যায় শীঘ্রই এ বিষয়ে আপডেট পাওয়া যাবে। এবং আদার্স যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন রয়েছে, ইন্ডিয়ান নোটিফিকেশন হয়তো কিছু প্রকাশিত হতে পারে আশা করি জানেন। স্কুল এসআই পিএসসি, দেন পিএসসি এখানে ফায়ার অপারেটর ভ্যাকেন্সি, এই দুটো ভ্যাকেন্সি হয়তো খুব শীঘ্রই আসবে ইন্ডিয়ান নোটিফিকেশন। ফুল নোটিফিকেশন কবে আসবে সেটা পরের কথা, কিন্তু আগে হয়তো ইন্ডিয়ান নোটিফিকেশন আসতে পারে। এই দুটো নোটিফিকেশনের ফুল নোটিফিকেশন ছেড়ে দিলাম, কারণ এর আগে যে 2024 সালে কিছু ইন্ডিয়ান নোটিফিকেশন প্রকাশিত করেছিল কমিশন, সেগুলোর আগে ফুল নোটিফিকেশন প্রকাশিত করুক, তারপর হয়তো সেগুলোর আপডেট পাওয়া যাবে। তো সবসময় বন্ধুরা ধোঁয়াশার মধ্যেই আমরা রয়েছি, কারণ এখন চেয়ারম্যান নিয়োগ হয়েছে কিন্তু জয়েন করা বাকি। এখন যে আবার জয়েন কতদিন পর করবেন সেটাই কিন্তু আবার বিষয়, কারণ নিয়োগ হয়েছে জয়েন করা বাকি, এটাও আবার কিন্তু অনেক ধোঁয়াশা, কী হবে ফিউচারে সেটাই কিন্তু এখন ব্যাপার। তবে এটা ঠিক যে পিএসসিতে চেয়ারম্যান জয়েন হলেই পিএসসি কিন্তু দ্রুত গতিতে দৌড়াবে আশা করি আমরা জানি, যেমনটা পিআরবি বর্তমানে এখন দৌড়াচ্ছে। তবে সব সদস্যের জয়েনিং শীঘ্রই হবে আশা করা যায়, আমরা আশা করবো অবশ্যই। যেহেতু নিয়োগ সম্পন্ন হয়ে গেছে, এখন দ্রুত জয়েন করুক আমরা সকলেই চাইব, কারণ এদিকে পিএসসির সব রিক্রুটমেন্ট নোটিফিকেশন থমকে রয়েছে। পিএসসির চেয়ারম্যান এবং আদার্স মেম্বার্সের জন্য কোনো কিন্তু নিয়োগ প্রসেস এগোচ্ছে না কমিশনের। তবে অবশ্যই সবার মনে কিন্তু প্রশ্ন একটাই থাকছে এখন বর্তমানে, পিএসসি প্রথমে কোন পদে বিজ্ঞপ্তি প্রকাশিত করতে পারে, সবারই মনে কিন্তু বর্তমানে প্রশ্ন। এবং পিএসসি যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন এবং এক্সামের কী আপডেট হতে পারে, রেজাল্টের কী আপডেট হতে পারে, তো সবার মনে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে বর্তমানে এখনও, কোন পোস্টে বিজ্ঞপ্তি প্রথমে প্রকাশিত করতে পারে কমিশন, আবারও কিন্তু ধসের মধ্যেই থাকলো। আর এদিকে পিএসসি ফুড রয়েছে, এদিকে ফুড প্রসেসিং অফিসার, আদার্স রিক্রুটমেন্ট নোটিফিকেশন রয়েছে, আইডিও, এমভিআই, ক্লার্কশিপ, মিসলেনিয়াস,
অনেক রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করেছে কমিশন। অ্যাকচুয়ালি ইন্ডিক নোটিফিকেশন, ফুল নোটিফিকেশনের কোনো রকম আপডেট নেই, তবে হয়তো এখন শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশিত করবে কমিশন।